একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্য, তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না। আল্লাহর কসম আমি কাঁদতেছি, তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এই কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে, সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছে, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি এভাবে ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায়, বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লি শাই, সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক, আকাশ এবং জমিন, আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এই কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য,
আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো, তুমি কি খাবে? সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি কথা বুঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজিককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে কোন? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কোন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে বৃষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি জোরে কোন? কি বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন? কোন দুনিয়ার ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন। গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে, বাতাস থেকে সারা রাত টানতে থাকে কার্বন ডাই অক্সাইড, খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলা যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রান্না হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু। একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো না আমি করছি? আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরকারি হলো, সবকিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোসে তখন তেল মাখিয়ে নতুন নতুন গানের আয়োজন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি
তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবাহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন, আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে, মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে। এখন তুমি খাবে, রান্না বান্না হয়ে গেল। রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে, আর বলে সাথে লাউ বানাইলো বইরে। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়িতে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশা হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা, না সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম।
এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েক কোটি দিয়ে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি করে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপটার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শ্রীগল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে, তিন দিক থেকে ঘেরাও করেছে। একদিকে দরিয়া, তিন দিকে ফিরআউনের সৈন্যরা। কোরআন শরীফে ঘটনা ভাবে বলতেছে, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো পথ নাই, মরছি। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ঈমান কারে বলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বী সায়াহদিন। নিশ্চয় নয়, অবশ্যই নয়, রাব্বী সায়াহদিন, আমার প্রভু অবশ্যই, সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন। এর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর নাম ঈমান। চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত, বেরোবার কোন রাস্তা নাই। ওর মধ্য দিয়ে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোন রাস্তা নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, সবর ইখতিয়ার করে, অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলোর রশ্মি বের করে মুমিনদের যাওয়ার রাস্তা করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা। মুসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন। গল্পনা পড়া রাস্তা তৈরি হয়ে গেল 12টা, সব পার হয়ে গেল। ফিরআউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। মূসা আলাইহিস সালামকে পার করলাম, পিছনে যারা আসতেছিল, কারা আসতেছিল? ফিরআউন। ফিরআউন আসছে তার দলবল নিয়ে। আসে রাস্তা দেখিয়া মনে করছে ওর বাজারে তৈরি করে রাস্তা, দলবল নিয়ে নাম